জামাত শিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার। এতে তাদের রাজনীতি করতে কোনো বাধা নেই। এ নিয়ে আজই প্রজ্ঞাপন আসতে পারে বলে জানিয়েছেন আইনজীবী শিশির মুনির। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল 1 আগস্ট। 5 আগস্ট সরকার পতনের পর 22 আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামাত। এরপর মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করে সে আবেদন পর্যালোচনা করা হয়। ওই কমিটি অভিযোগের সত্যতা না পাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করে উপদেষ্টা পরিষদকে। এরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য উপদেষ্টাদের বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা গেছে। মিনিস্ট্রি অফ হোম থেকে সিনিয়র সেক্রেটারির নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট একটি রিভিউ প্যানেল গঠন করা হয়। তারাও অতীতের এই অভিযোগের সমর্থনে কোনো তথ্য প্রমাণ খুঁজে পাননি। আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জামাত শিবির নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটি তো প্রত্যাহার করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আর নিবন্ধন ফিরে পাওয়ার জন্য তো উচ্চ আদালতে লড়াই করা হবে, সে বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, জামাতের কিন্তু নিবন্ধন নেই, প্রতীক নেই এবং জামাতের যে রাজনৈতিক যে বৈধতা সেটিও ছিল না। তো এই অবস্থায় যেটি হচ্ছে, গত 1 আগস্ট আপনি জানেন যে যখন একেবারে আন্দোলন তুঙ্গে, সরকার পতনের ঠিক 3-4 দিন আগে 1 আগস্ট কিন্তু এই জামাতকে নিষিদ্ধ করে নির্বাহী আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল যে ট্রাইব্যুনালে জামাত নিয়ে বেশ কিছু পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছিল এবং মূল অভিযোগ আনা হয়েছিল যে জামাতের সাথে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সংশ্লিষ্টতা রয়েছে, এই প্রমাণ রয়েছে যে তারা একটা সন্ত্রাসী সংগঠন। সেইটিকে উল্লেখ করে সেই কারণ দেখিয়ে কিন্তু জামাতকে নিষিদ্ধ করা হয়েছে। আর যেই সন্ত্রাস বিরোধী আইনের যে 19 ধারা অনুযায়ী সেখানে কিন্তু স্পষ্টতা আছে যে 30 দিনের ভিতরে আবেদন করতে হয়। যদি কোনো সংগঠন এ ধরনের নিষিদ্ধ হয়ে যায় তারা আবার আবেদন করতে পারবে। তো ঠিক তার পরে 4 দিন পরে যখন 5 তারিখে আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে কিন্তু 22 তারিখে গেল 22 আগস্ট, অর্থাৎ 30 দিনের মধ্যে জামাত আবার আবেদন করে এবং সেই আবেদনের প্রেক্ষিতেই যেই প্রক্রিয়া রয়েছে, আপনি যেমনটা খবরে বলছিলেন যে সেখানে একটি কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিবের নেতৃত্বে। সেই কমিটিতে কিন্তু ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও ছিল। তারা বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেছে যে জামাতের সাথে আসলে যেই সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ তুলে নিষিদ্ধ করা হয়েছিল সে ধরনের কোনো প্রমাণ তারা পায়নি, যার কারণে তারা উপদেষ্টা পরিষদকে তারা সুপারিশ করে যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এবং কিছুক্ষণ আগে এখানে হাইকোর্টের যে ব্রিফিং করেছেন জামাতের আইনজীবী শিশির মুনির, তিনি কিন্তু গত কয়েকদিন ধরে টানা এটি নিয়ে কাজ করেছেন। দফায় দফায় বৈঠক হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিভাগের সাথে বৈঠক হয়েছে, প্রধান উপদেষ্টার বৈঠকে জামাতের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। তারা আবেদন করেছেন, প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের ভেতরে বৈঠক হয়েছে। তার মানে একটা ম্যাসিভ বৈঠক শেষেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এরই মধ্যে যে আগের যেই প্রজ্ঞাপনটি দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। খুব শীঘ্রই আগামী কয়েক ঘন্টার মধ্যেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে, তেমনটি আমাদেরকে জানিয়েছেন জামাতের আইনজীবী শিশির মুনির। তিনি বলেছেন যে এর ফলে জামাত এবং শিবির দুটিকেই যেহেতু নিষিদ্ধ করা হয়েছিল, তাদের আর রাজনীতি করতে কোনো ধরনের আইনগত সমস্যা নেই, কোনো বাধা নেই। তারা এখন আগের মতোই আবার বৈধভাবে রাজনীতি করতে পারবেন। কিন্তু এখানে প্রশ্ন থেকে যায়, জামাতের কিন্তু প্রতীকও নেই এবং জামাতের নিবন্ধন যেটি নির্বাচন কমিশনে ছিল সেটিও আগেই কিন্তু বাতিল করা হয়েছে, বা আইন অনুযায়ী তারা আদালত থেকেই সেটিকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল। এখন আইনজীবী শিশির মুনির যেটা বলেছেন, যেহেতু প্রাথমিকভাবে তাদের আগে দরকার হচ্ছে রাজনৈতিক বৈধতা, তো সেই বৈধতাটা আজকে যেহেতু পেয়ে গেল এবং খুব কিছুক্ষণের মধ্যে যেহেতু এর প্রজ্ঞাপন হচ্ছে, তারপরেই তারা আগামী কয়েকদিনের মধ্যে তারা আবার এটির আইনি লড়াই চালাবেন যাতে করে তাদের নিবন্ধন ফিরে পেতে পারেন। এবং এরপরেই তারা প্রতীক, নির্বাচন কমিশন থেকে তারা প্রতীক চাইবেন। কিন্তু এই প্রতীকে একটি মুশকিল হলো, জামাতের যে প্রতীক দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা কিন্তু আবার আদালতের যে ন্যায়দণ্ড সেটিও কিন্তু একই রকম, সেই যুক্তি তুলে ধরা হয়েছিল। তবে সেক্ষেত্রে কি হবে সেটি আমি প্রশ্ন করেছিলাম, আইনজীবী তিনি সেটির উত্তর জানেন না বলেছেন, কারণ এটি জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের বিষয়। তো যাই হোক, জামাত আজকে যেহেতু তারা বৈধতা ফিরে পেল এবং তার পরবর্তীতে খুব শীঘ্রই তারা আবার নিবন্ধন ফিরে পেতে তারা আইনি লড়াই চালাবে, তেমনটি জানিয়েছেন। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার।